তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবলে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব এবং তার বেঙ্গলি মিনিংগুলো নিয়ে আলোচনা করব। আশা করি যে কটা আমি এখানে করাবো এর বাইরে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে গ্রুপ ভার্ব কিন্তু আসবে না, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো বেশি সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা ক্লাসে চলে যাচ্ছি। ফার্স্ট রয়েছে আমাদের ওয়ার্ক আপ। তো ওয়ার্ক আপ কথার অর্থ হচ্ছে চেষ্টা করে ক্রমশ গড়ে তোলা বা উত্তেজিত করা কোনো কিছুকে। নেক্সট বলেছে ওয়ার্কআউট। তো ওয়ার্কআউট কথার অর্থ হচ্ছে সমাধান করা, কোনো একটা জিনিসকে সমাধান করা হচ্ছে কি ওয়ার্কআউট। নেক্সট বলেছে ওয়ার্ক অন। ওয়ার্ক অন অর্থাৎ কাজ চালিয়ে যাওয়া। নেক্সট ওয়ার্ক অ্যাট অর্থাৎ সযত্নে কোনো কিছুতে নিযুক্ত থাকা। নেক্সট রয়েছে ওয়্যার আউট। তো ওয়্যার আউট কথার অর্থ হচ্ছে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাওয়া। ঠিক আছে, কোনো কিছু ক্ষয় হতে হতে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, এরকম বোঝাতে আমরা ওয়্যার আউট ব্যবহার করবো, WEAR, ওয়্যার। আচ্ছা, নেক্সট বলেছে ওয়্যার অফ। তো ওয়্যার অফ কথার অর্থ হচ্ছে চলে যাওয়া। নেক্সট বলেছে ওয়্যার অ্যাওয়ে। তো ওয়্যার অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে ক্রমেই কমে যাওয়া, অর্থাৎ ধীরে ধীরে কোনো জিনিস কমে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা বোঝাতে আমরা ওয়্যার অ্যাওয়ে ব্যবহার করব। নেক্সট বলেছে টার্ন আপ। তো টার্ন আপ অর্থাৎ হচ্ছে উপস্থিত হওয়া। নেক্সট টার্ন টু। তো টার্ন টু এর অর্থ হচ্ছে নিযুক্ত হওয়া কোনো কিছুতে। নেক্সট হচ্ছে টার্ন আউট। তো টার্ন আউট কথার অর্থ হচ্ছে বিতাড়িত করা বা কাউকে তাড়িয়ে দেওয়া, এরকম বোঝাতে ব্যবহার হয়। নেক্সট রয়েছে টার্ন অন। তো টার্ন অন কথার অর্থ হচ্ছে চালু করা কোনো কিছু। নেক্সট টার্ন অফ। তো টার্ন অফ কথার অর্থ বুঝতে পারছো, কোনো কিছু অফ করতে বলা হচ্ছে বা কোনো কিছু বন্ধ করতে বলা হচ্ছে আর কি। নেক্সট টার্ন ইনটু। এই কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা। নেক্সট টার্ন ডাউন কথার অর্থ হচ্ছে অগ্রাহ্য করা বা কোনো কিছুকে এড়িয়ে চলা। নেক্সট টার্ন অ্যাওয়ে। তো টার্ন অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে অন্য দিকে চলে যাওয়া। নেক্সট টার্ন অ্যাসাইড। তো টার্ন অ্যাসাইড কথার অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া বা কোনো কিছু থেকে আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে, নেক্সট টেল আপন। তো টেল আপন কথার অর্থ হচ্ছে ক্ষতি করা, কারো ক্ষতি করা বা কোনো কিছুর ক্ষতি করা হচ্ছে টেল আপন। নেক্সট টেল ওভার। তো টেল ওভার কথার অর্থ হচ্ছে পড়া, অর্থাৎ পড়াশোনা করার কথা বলা হচ্ছে। নেক্সট টেল আউট। তো টেল আউট কথার অর্থ হচ্ছে খোলাখুলিভাবে ঘোষণা করা কোনো কিছু। নেক্সট টেল অন। তো এই টেল অন কথার অর্থ হচ্ছে ক্ষতি করা। নেক্সট টেল অফ। তো টেল অফ কথার অর্থ হচ্ছে, টেল অফ বলতে দেখো টেল, TEEL টেল, OFF, কিন্তু OF না, OFF। তো এই টেল অফ কথার অর্থ হচ্ছে তিরস্কার করা বা বাদ দেওয়া। আরেকটা টেল অফ রয়েছে, সেটা TEEL, সেটা টেল তো একই রকম থাকবে, আর OF অফ মানে একটাও একটা এফ। এই টেল অফের অর্থ হচ্ছে বর্ণনা করা। নেক্সট টেল এগেনস্ট। তো টেল এগেনস্ট কথার অর্থ হচ্ছে ক্ষতি করা। নেক্সট টেক আপ। তো টেক আপ কথার অর্থ হচ্ছে গ্রহণ করা বা উত্তোলন করা। নেক্সট রয়েছে টেক টু। তো এই টেক টু কথার অর্থ হচ্ছে আসক্ত হওয়া, কোনো কিছুতে এডিক্টেড হওয়া বোঝাতে এই টেক টুটা ব্যবহার করা হয়। নেক্সট বলা হচ্ছে টেক ওভার। তো টেক ওভার কথার অর্থ হচ্ছে গ্রহণ করা কোনো কিছু। নেক্সট টেক অফ। তো টেক অফ, OFF, অফ। অফ, এই টেক অফ কথার অর্থ হচ্ছে খুলে ফেলা। ঠিক আছে, যে কোনো কিছু জামা কাপড় খুলে ফেলা বা এরকম বোঝাতে আমরা কি এই টেক অফটা ব্যবহার করি। নেক্সট রয়েছে টেক ফর। তো টেক ফর কথার অর্থ হচ্ছে গণ্য করা। নেক্সট টেক ডাউন। তো টেক ডাউন কথার অর্থ লিখে রাখা। নেক্সট টেক বাই। তো টেক বাই কথার অর্থ হচ্ছে ধরা, কোনো কিছু ধরে ফেলা, এরকম বোঝাতে ব্যবহার হয়। টেক ব্যাক। তো টেক ব্যাক কথার অর্থ হচ্ছে ফিরিয়ে নেওয়া। নেক্সট টেক আফটার কথার অর্থ হচ্ছে অনুকরণ করা। নেক্সট স্ট্যান্ড আপ ফর। তো স্ট্যান্ড আপ ফর কথার অর্থ হচ্ছে পক্ষে দাঁড়ানো, কারো পক্ষে তুমি দাঁড়াচ্ছ, কারো হয়ে কথা বলছো, এরকম বোঝাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্যান্ড টু। তো স্ট্যান্ড টু কথার অর্থ হচ্ছে মেনে চলা। নেক্সট স্ট্যান্ড ওভার। তো স্ট্যান্ড ওভার কথার অর্থ হচ্ছে কি স্থগিত থাকা। ঠিক আছে, মানে কোনো কিছু একটা কি মানে থামিয়ে রাখা আর কি। নেক্সট স্ট্যান্ড আউট। তো স্ট্যান্ড আউট কথার অর্থ হচ্ছে বিশিষ্ট হওয়া। নেক্সট স্ট্যান্ড ফর। তো স্ট্যান্ড ফর কথার অর্থ হচ্ছে প্রার্থী রূপে দাঁড়ানো, মনে করো ভোটে যেরকম প্রার্থী রূপে দাঁড়ায় অনেকে, ঠিক আছে, প্রার্থী হিসেবে, তো সেরকম বোঝায় আর কি। নেক্সট স্ট্যান্ড বাই। তো স্ট্যান্ড বাই কথার অর্থ হচ্ছে সাহায্য করা। নেক্সট স্ট্যান্ড অ্যাসাইড। স্ট্যান্ড অ্যাসাইড কথার অর্থ সরে দাঁড়ানো। ঠিক আছে, নেক্সট স্ট্যান্ড এগেনস্ট, অর্থাৎ কারোর বিরুদ্ধে কেউ কথা বলছে বা কারোর বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এরকম বোঝাতে ব্যবহার করা হয় স্ট্যান্ড এগেনস্ট। বুঝতেই পারছো, এগেনস্ট বলতে বিরুদ্ধে। নেক্সট সিট আপ। তো সিট আপ কথার অর্থ হচ্ছে বসে থাকা। নেক্সট
সিট ফর, তো সিট ফর কথার অর্থ হচ্ছে পরীক্ষার জন্য উপস্থিত হওয়া, ঠিক আছে। নেক্সট বলেছে সাইন আপ, তো সাইন আপ কথার অর্থ হচ্ছে প্রতিপালন করা। নেক্সট সেট আপন, তো সেট আপন কথার অর্থ হচ্ছে আক্রমণে উদ্যত হওয়া, ঠিক আছে, না আক্রমণ করার জন্য একদম অ্যাগ্রেসিভ কেউ, ঠিক আছে। নেক্সট সেট আপ, তো সেট আপ কথার অর্থ হচ্ছে প্রতিস্থাপিত করা বা প্রতিষ্ঠা করা কোনো কিছু। নেক্সট সেট আউট, এই সেট আউট কথার অর্থ হচ্ছে যাত্রা করা, ঠিক আছে। নেক্সট সেট অন কথার অর্থ হচ্ছে আক্রমণে উদ্যত হওয়া, এটাও সেম, এই সেট অন আর সেট আপন এই দুটো কথার অর্থই সেম, যে আক্রমণে উদ্যত হওয়া বা অ্যাগ্রেসিভ ভাবে মানে আক্রমণ করা আর কি। আচ্ছা, নেক্সট রয়েছে সেট ইন, তো সেট ইন কথার অর্থ শুরু করা কোনো কিছু। নেক্সট রয়েছে সেট ফোর্থ, তো সেট ফোর্থ কথার অর্থ হচ্ছে যাত্রা করা। নেক্সট আছে সেট বাই, তো সেট বাই এর অর্থ হচ্ছে সঞ্চয় করা। নেক্সট রয়েছে সেট ব্যাক, তো সেট ব্যাক কথার অর্থ হচ্ছে অগ্রগতি বন্ধ করা। নেক্সট আছে সেট অ্যাসাইড, তো সেট অ্যাসাইড কথার অর্থ হচ্ছে নাকচ করা বা পৃথক করে রাখা কোনো কিছু আর কি, আলাদা করে দেওয়া। নেক্সট সেট অ্যাপার্ট, তো সেট অ্যাপার্ট কথার অর্থ হচ্ছে পৃথক করে রাখা। নেক্সট সেট এগেনস্ট কথার অর্থ হচ্ছে বিরুদ্ধে যাওয়া। নেক্সট বলেছে সেট অ্যাবাউট, তো সেট অ্যাবাউট এর অর্থ হচ্ছে আরম্ভ করা কোনো কিছু বা শুরু করা। নেক্সট রয়েছে সি থ্রু, তো সি থ্রু কথার অর্থ হচ্ছে বুঝে ফেলা। নেক্সট হচ্ছে সি অফ, তো সি অফ অর্থাৎ বিদায় জানানো বা বিদায় জানাতে যাওয়া। নেক্সট আছে রান ওভার, তো রান ওভার কথার অর্থ হচ্ছে গাড়ি চাপা পড়া। নেক্সট রান আউট, তো রান আউট কথার অর্থ ক্রিকেটে একটা রান আউট হয় সেটা আছে, আর আছে কি শেষ হয়ে যাওয়া বা ঘাটতি পড়া। নেক্সট রান অন, তো রান অন কথার অর্থ হচ্ছে চলতে থাকা। নেক্সট রান অফ, আর ইউ এন রান ও ডবল এফ অফ, তো এই রান অফ কথার অর্থ হচ্ছে দৌড়ে পালানো। নেক্সট রান ইনটু, তো রান ইনটু কথার অর্থ হচ্ছে ধাক্কা খাওয়া, ঠিক আছে। নেক্সট রান অ্যাওয়ে উইথ, তো রান অ্যাওয়ে উইথ কথার অর্থ হচ্ছে চুরি করে পালিয়ে যাওয়া। নেক্সট আছে রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে কথার অর্থ শুধুমাত্র পালিয়ে যাওয়া। নেক্সট রান অ্যাট, তো রান অ্যাট কথার অর্থ হচ্ছে আক্রমণ করা। নেক্সট রয়েছে রান আফটার কথার অর্থ হচ্ছে পশ্চাৎবাপন করা। নেক্সট রান অ্যাক্রস, তো রান অ্যাক্রসের অর্থ হচ্ছে হঠাৎ সাক্ষাৎ পাওয়া। নেক্সট টার্ন এগেইনস্ট, তো টার্ন এগেইনস্ট কথার অর্থ হচ্ছে শত্রু হয়ে ওঠা। নেক্সট পুট আপ উইথ, তো পুট আপ উইথ এই কথার অর্থ হচ্ছে সহ্য করা। নেক্সট পুট আপ, পুট আপ কথার অর্থ হচ্ছে টাঙানো। নেক্সট পুট থ্রু, তো পুট থ্রু কথার অর্থ হচ্ছে বিপদ কেটে ওঠা। নেক্সট পুট আউট, তো পুট আউট কথার অর্থ হচ্ছে নিভিয়ে ফেলা। নেক্সট পুট অন, তো পুট অন কথার অর্থ হচ্ছে পরিধান করা বা আরোপ করা। নেক্সট পুট অফ, ও ডবল এফ অফ কিন্তু, ঠিক আছে। তো পুট অফ কথার অর্থ খুলে ফেলা বা সরিয়ে দেওয়া বা মুক্ত হওয়া। নেক্সট রয়েছে পুট ডাউন, তো পুট ডাউন কথার অর্থ হচ্ছে দমিয়ে রাখা, ধ্বংস করা বা ভেঙে ফেলা। নেক্সট রয়েছে পুট বাই, তো পুট বাই কথার অর্থ হচ্ছে সঞ্চয় করা বা সরিয়ে রাখা। নেক্সট পুট অ্যাওয়ে অর্থাৎ ছেড়ে দেওয়া। নেক্সট এখানে রয়েছে পুল্ট রাউন্ড, পিইউএলটি পুল্ট, ঠিক আছে, আর ROUND রাউন্ড। পুল্ট রাউন্ড কথার অর্থ আরোগ্য বা চেতনা লাভ করা বা জ্ঞান ফিরে আসা কারো, এরকম বোঝাচ্ছে। নেক্সট রয়েছে পুলট আউট, তো পুলট আউট কথার অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া। নেক্সট রয়েছে পুল অফ, পুল অফ কথার অর্থ হচ্ছে ও ডবল এফ অফ কিন্তু, তো এই পুল অফ কথার অর্থ হচ্ছে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়া। নেক্সট রয়েছে পুল ইন, তো পুল ইন কথার অর্থ হচ্ছে হ্রাস করা, কমানো বা স্টেশনে ঢোকা, ঠিক আছে। নেক্সট আছে পিক আপ উইথ, তো পিক আপ উইথ কথার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা সাক্ষাৎ হওয়া। নেক্সট আছে পিক আপ, তো পিক আপ কথার অর্থ হচ্ছে কুড়ানো বা গাড়িতে তুলে নেওয়া বা আরোগ্য হওয়া। নেক্সট রয়েছে পিক আউট, তো এই পিক আউট কথার অর্থ হচ্ছে শনাক্ত করা, ঠিক আছে, বা কাউকে চিহ্নিত করা আর কি। নেক্সট আছে পিক অফ, তো পিক অফ ও ডবল এফ অফ, তো এই পিক অফ কথার অর্থ হচ্ছে গুলি করা। নেক্সট পিক অ্যাট, তো পিক অ্যাট কথার অর্থ হচ্ছে খুঁত ধরা। নেক্সট পাস থ্রু, পাস থ্রু এর অর্থ হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করা। নেক্সট পাস ওভার, পাস ওভার কথার অর্থ হচ্ছে উপেক্ষা করা বা অতিক্রম করা। নেক্সট রয়েছে পাস অন, তো এই পাস অন কথার অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া। নেক্সট
পাস অফ, PASS পাস, OF অফ, ঠিক আছে। এই পাস অফ কথার অর্থ হচ্ছে শেষ হওয়া। নেক্সট রয়েছে পাস ফর, তো পাস ফর কথার অর্থ হচ্ছে পরিগণিত হওয়া। নেক্সট রয়েছে পাস বাই, তো পাস বাই এর অর্থ হচ্ছে পাস দিয়ে চলে যাওয়া। নেক্সট পাস বাই এর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে উপেক্ষা করা, ঠিক আছে। নেক্সট রয়েছে পাস অ্যাওয়ে, তো পাস অ্যাওয়ে কথার অর্থ আমরা জানি, পাসড অ্যাওয়ে মানে কি, মারা যাওয়া। আচ্ছা, নেক্সট আছে মেক আপ ওয়ান্স মাইন্ড, অর্থাৎ মনস্থির করা। মেক আপ ফর অর্থাৎ ক্ষতিপূরণ করা, মেক আপ ফর অর্থাৎ ক্ষতিপূরণ করা। এরপরে রয়েছে মেক আপ, তো মেক আপ কথার অর্থ কি, পরিপূর্ণ করা। আচ্ছা, মেক আপ কথার অর্থ কি, পরিপূর্ণ করা। নেক্সট আছে মেক ওভার, তো মেক ওভার কথার অর্থ হস্তান্তর করা বা সত্য অন্যকে অর্পণ করা, ঠিক আছে। মানে সত্য বলতে কি, এখানে অধিকারের কথা বলা হচ্ছে, অধিকার কাউকে দিয়ে দেওয়া, এরকম। নেক্সট আছে মেক আউট, তো মেক আউট কথার অর্থ বুঝতে পারা। নেক্সট আছে মেক অফ, তো মেক অফ কথার অর্থ পালিয়ে যাওয়া, OFF অফ, মেক অফ অর্থাৎ পালিয়ে যাওয়া। নেক্সট আছে মেক অফ, এটাও মেক অফ, এটা OF, ঠিক আছে। তো এই মেক অফের অর্থ হচ্ছে কোনো দিকে যাওয়া। নেক্সট মেক অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে হত্যা করা। নেক্সট মেক আফটার কথার অর্থ হচ্ছে পশ্চান্দাপন করা। নেক্সট লুক আপন কথার অর্থ হচ্ছে গণ্য করা। নেক্সট লুক আপ, লুক আপের অর্থ হচ্ছে খুঁজে বের করা বা চোখ তুলে তাকানো। নেক্সট হচ্ছে লুক থ্রু, তো লুক থ্রু কথার অর্থ হচ্ছে কি না, ভালোভাবে পরীক্ষা করা, ঠিক আছে, বা কোনো কিছু যাচাই করা, এরকম বোঝাতে বলা হয় লুক থ্রু। নেক্সট লুক ওভার, তো লুক ওভার কথার অর্থ হচ্ছে পরীক্ষা করা। নেক্সট লুক অন অর্থাৎ গণ্য করা। নেক্সট লুক ইনটু অর্থাৎ তদন্ত করা, কোনো কিছুর ভেতরে প্রবেশ করে তদন্ত করা হচ্ছে লুক ইনটু। নেক্সট রয়েছে লুক ফরওয়ার্ড, তো লুক ফরওয়ার্ড কথার অর্থ হচ্ছে সাগ্রহে প্রতীক্ষা করা বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা। নেক্সট লুক ফর অর্থাৎ খোঁজা, কোনো কিছু খোঁজাখুঁজি করাকে লুক ফর বলা হয়। নেক্সট আছে লুক ডাউন, লুক ডাউন অর্থাৎ ঘৃণা করা। নেক্সট লুক অ্যাট অর্থাৎ তাকানো, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, এগুলো তো নর্মাল, এগুলো আমাদের নলেজের মধ্যেই আছে। নেক্সট আছে লুক আফটার, লুক আফটার মানে যত্ন নেওয়া। নেক্সট রয়েছে লেট আউট, তো লেট আউট কথার অর্থ হচ্ছে মুক্ত করে দেওয়া বা স্বাধীন করে দেওয়া কোনো কিছুকে। নেক্সট আছে লেট অফ, OFF অফ, লেট অফ কথার অর্থ হচ্ছে শাস্তি থেকে বিরত রাখা। নেক্সট লেট ইন অর্থাৎ প্রবেশ করতে দেওয়া। নেক্সট লেট ডাউন অর্থাৎ হতাশ করা। নেক্সট লে উইথ, LAY, লে উইথ, লে উইথ কথার অর্থ ঢেকে দেওয়া। নেক্সট লে আপ উইথ অর্থাৎ শয্যাশায়ী হওয়া। নেক্সট লে আউট অর্থাৎ খাটানো। নেক্সট লে অন অর্থাৎ রাখা। নেক্সট লে অন, লে অন কথার আরেকটি মানে আছে, সেটা হচ্ছে প্রলেপ দেওয়া, ঠিক আছে, কোনো কিছুর প্রলেপ উপর দিয়ে দিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি লে অন। আচ্ছা, নেক্সট আছে লে অফ, OFF অফ, লে অফ কথার অর্থ হচ্ছে সাময়িক কর্মচ্যুত করা বা কাজ থেকে সাময়িকভাবে বঞ্চিত করে রাখা আর কি। নেক্সট লে ইন কথার অর্থ হচ্ছে জমিয়ে রাখা। নেক্সট লে ডাউন কথার অর্থ হচ্ছে বিসর্জন দেওয়া। নেক্সট লে বাই কথার অর্থ হচ্ছে সঞ্চয় করা, লে বাই কথার অর্থ সঞ্চয় করা। নেক্সট লে বিফোর কথার অর্থ হচ্ছে পেশ করা বা কোনো কিছু হাজির করা, সেটা হচ্ছে কি লে বিফোর। নেক্সট বলা হচ্ছে লে অ্যাসাইড, তো লে অ্যাসাইড কথার অর্থ হচ্ছে সরিয়ে রাখা। নেক্সট নক আপ রিমেম্বার অর্থাৎ স্মরণ করিয়ে দেওয়া, নক আপ রিমেম্বার অর্থাৎ কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া, কোনো কিছু মনে করিয়ে দেওয়া আর কি। আচ্ছা, নেক্সট আছে নক আউট, তো নক আউট অর্থাৎ কি, পরাজিত করা। নেক্সট নক অফ, নক এখানে কিন্তু KNOCK, নক স্পেলিংটা অনেকেই মিস্টেক হতে পারে, সেই জন্য বললাম। তো এই নক অফ কথার অর্থ কি, দাম কমানো, OFF অফ, নক অফ অর্থাৎ দাম কমানো। নেক্সট নক ডাউন, তো এই নক ডাউন কথার অর্থ হচ্ছে আঘাত দ্বারা ভূপাতিত করা, অর্থাৎ কাউকে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া, সেটা হচ্ছে কি ভূপাতিত করা বলা হচ্ছে, মানে নক ডাউন। নেক্সট আছে কিপ আপ উইথ অর্থাৎ সমান তালে চলা, ঠিক আছে, সবাই মিলে মনে করো কয়েকজন আছে সমান তালে সবাই চলছে আর কি, সেটা হচ্ছে কি কিপ আপ উইথ। নেক্সট আছে কিপ আপ, কিপ আপ কথার অর্থ হচ্ছে বজায় রাখা। নেক্সট কিপ অন, তো কিপ অন কথার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া বোঝাতে কোনো কিছু একটা কাজ বা কোনো কিছু চালিয়ে যাওয়া, সেটা বোঝাতে কিপ অন ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে কিপ অফ, OFF অফ, তো কিপ অফ কথার অর্থ দূরে থাকা। নেক্সট
কিপ ইন অর্থাৎ বন্ধুত্ব বজায় রেখে চলা, কিপ ইন অর্থাৎ বন্ধুত্ব বজায় রেখে চলা, ঠিক আছে। নেক্সট কিপ ডাউন, তো কিপ ডাউন কথার অর্থ হচ্ছে সংযত রাখা, নিজেকে সংযত রাখা বা কোনো কিছুকে সংযত রাখা আর কি, ঠিক আছে। নেক্সট কিপ অ্যাওয়ে, এই কিপ অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে দূরে থাকা বা দূরে রাখা কোনো কিছু। নেক্সট আছে গো অ্যাওয়ে অর্থাৎ প্রস্থান করা, মানে চলে যাওয়া কোথাও। নেক্সট গো অ্যাবাউট, তো গো অ্যাবাউট কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। নেক্সট গিভ আপ অর্থাৎ পরিত্যাগ করা বা হেরে যাওয়া, এরকমও হয়, ঠিক আছে। গিভ আপ মানে ও আর কি নিজেকে স্যারেন্ডার করে দিল, এরকম একটা হয়। তো নেক্সট আছে গিভ ওভার, তো গিভ ওভার কথার অর্থ হচ্ছে বন্ধ হওয়া বা থামানো, কোনো কিছুকে থামিয়ে দেওয়া হচ্ছে কি গিভ ওভার। নেক্সট গিভ আউট, তো গিভ আউট কথার অর্থ প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ্যে আনা হচ্ছে কি গিভ আউট। নেক্সট আছে গিভ অফ, গিভ অফ, ও ডবল এফ অফ, তো এই গিভ অফ কথার অর্থ হচ্ছে নিঃসৃত করা, কোনো কিছুটা কি একদম নিংড়ে নিয়েছো তুমি, নিঃসৃত করে নিয়েছো। নেক্সট আছে গিভ ইন, তো গিভ ইন কথার অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা, কারোর বশ্যতা তুমি স্বীকার করছো। নেক্সট গিভ অ্যাওয়ে, তো গিভ অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে বিতরণ করা কোনো কিছু। নেক্সট আছে গেট আপ, তো গেট আপ কথার অর্থ কি শয্যা ত্যাগ করা, বলে না গেট আপ, প্লিজ গেট আপ, মানে কি উঠে পড়ো, আচ্ছা। নেক্সট আছে গেট থ্রু, তো গেট থ্রু কথার অর্থ হচ্ছে সফলতা লাভ করা, আচ্ছা, কোনো কাজে সাকসেস পাওয়া হচ্ছে কি গেট থ্রু। গেট ওভার অর্থাৎ অতিক্রম করা কোনো কিছু। নেক্সট রয়েছে গেট আউট অর্থাৎ বাইরে বেরিয়ে যাও বা বাইরে বের করে দেওয়া। নেক্সট রয়েছে গেট অন অর্থাৎ অগ্রসর হওয়া, গেট অন কথার অর্থ কি অগ্রসর হওয়া বা আগে, মানে আগে বাড়া, আচ্ছা। নেক্সট রয়েছে গেট অফ, ও ডবল এফ অফ, তো গেট অফ কথার অর্থ হচ্ছে কি অবতরণ করা, কোনো কিছু থেকে অবতরণ করছি বা নামছি আর কি, গেট অফ। নেক্সট রয়েছে গেট ইনটু, তো গেট ইনটু কথার অর্থ হচ্ছে কি উঠা, ঠিক আছে, কোথাও উঠে উঠে যাওয়া এরকম। গেট ইন কথার অর্থ হচ্ছে কি পৌঁছাও বা কোথাও হচ্ছে পৌঁছানোর কথা বলা হচ্ছে, গেট ইন। নেক্সট রয়েছে গেট ডাউন, তো গেট ডাউন কথার অর্থ হচ্ছে কি উপর থেকে নিচে নামা। নেক্সট রয়েছে গেট বাই, তো গেট বাই কথার অর্থ হচ্ছে পাস দিয়ে যাওয়া, কোনো কিছুর একটা পাস দিয়ে যাওয়া হচ্ছে কি গেট বাই। নেক্সট রয়েছে গেট অ্যাওয়ে, তো গেট অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে পলায়ন করা বা পালিয়ে যাওয়া। নেক্সট আছে গেট অ্যাট, তো গেট অ্যাট কথার অর্থ হচ্ছে হাতের নাগালে পাওয়া। নেক্সট ফল থ্রু, তো এই ফল থ্রু কথার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, কোনো কিছু কাজ করতে গিয়ে ব্যর্থ হওয়া, ফল থ্রু। নেক্সট ফল স্পেলিংটা বলে দিই, এফ এ ডবল এল ফল, ঠিক আছে। ফল আউট, ফল আউট কথার অর্থ হচ্ছে কলহ করা অর্থাৎ ঝগড়া করা। নেক্সট রয়েছে ফল অন, ফল অন কথার অর্থ হচ্ছে কি আক্রমণ করা বা অ্যাটাক করা কাউকে, ফল অন। নেক্সট রয়েছে ফল অফ, ও ডবল এফ অফ, তো ফল অফ কথার অর্থ হচ্ছে কি কমে যাওয়া, ঠিক আছে কোনো কিছু। ফল ইন উইথ, তো ফল ইন উইথ মানে একমত হওয়া, বলে না ফল ইন লাভ, মানে কি, মানে একসঙ্গে ওরা কি একটা রিলেশনে আসলো এরকমই, এইভাবে মনে রাখতে হবে আর কি। তো একমত হওয়া, একমত হওয়া ফল ইন উইথ। নেক্সট ফল ফ্রম অর্থাৎ থেকে পড়া, কোনো কিছু থেকে পড়া, ঠিক আছে নিচে। আচ্ছা ফল ব্যাক আপন, তো ফল ব্যাক আপন কথার অর্থ হচ্ছে শেষ অবলম্বন রূপে গ্রহণ করা। নেক্সট রয়েছে ফল অ্যাট, তো ফল অ্যাট কথার অর্থ নৈরাশ্যের ভাব দেখানো। নেক্সট রয়েছে ফল অ্যামং, তো ফল অ্যামং কথার অর্থ হচ্ছে মধ্যে এসে পড়া, কোনো কিছু মানে কোনো কারোর মধ্যে এসে পড়া, সেটা হচ্ছে আমাদের ফল অ্যামং। নেক্সট রয়েছে ড্রপ আউট, তো ড্রপ আউট কথার অর্থ কোনো পরিকল্পনা হতে পিছু হটা, মানে কোনো একটা পরিকল্পনা আমার ছিল, কোনো কিছু কোনো জায়গায় যাওয়ার কোনো ইয়ে ছিল, সেখান থেকে আমি পিছনে সরে আসলাম, আমি আর সেই কাজটা করলাম না বা সেই পরিকল্পনার অংশ আমি আর হলাম না, ঠিক আছে। নেক্সট রয়েছে ড্রপ অফ, ও ডবল এফ অফ, তো ড্রপ অফ কথার অর্থ পড়ে যাওয়া। নেক্সট ড্রপ ইন, তো ড্রপ ইন কথার অর্থ হচ্ছে অল্পক্ষণের জন্য দেখা করা, ঠিক আছে। নেক্সট রয়েছে ড্র আপ, তো ড্র আপ কথার অর্থ খাড়া করা কোনো কিছু। নেক্সট রয়েছে ড্র টু, তো ড্র টু কথার অর্থ হচ্ছে আকৃষ্ট হওয়া। নেক্সট রয়েছে ড্র আউট অফ, তো ড্র আউট অফ কথার অর্থ হচ্ছে পশ্চাৎপদ হওয়া বা পিছিয়ে আসা। নেক্সট রয়েছে ড্র আউট, তো ড্র আউট কথার অর্থ ছাকিয়ে ফেলা, ঠিক আছে, মানে ড্র আউট মানে একদম ছাকনি দিয়ে যেভাবে ছেঁকে ফেলে দেয় না, সেরকম কোনো কিছু ছেঁকে ফেলে দেওয়া। নেক্সট ড্র অন অর্থাৎ কাছাকাছি হওয়া। নেক্সট রয়েছে ড্র অফ, ও ডবল এফ অফ, ড্র অফ কথার অর্থ টেনে ফেল, কোনো কিছুকে টেনে ফেলার কথা বলা হচ্ছে। ড্র ইন কথার অর্থ হচ্ছে সংকুচিত করা,
সংকুচিত করা বুঝতে পারছো, প্রসারিত সংকুচিত, এই ড্রয়িং। নেক্সট হচ্ছে ড্রব্যাক। তো ড্রব্যাক কথার অর্থ হচ্ছে পিছিয়ে আসা বা খারাপ দিক বলতে পারি আমরা কোনো কিছু। ড্র অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে অন্যদিকে সরিয়ে নেওয়া। নেক্সট রয়েছে ডু উইদাউট। তো ডু উইদাউট কথার অর্থ হচ্ছে কোনো কিছু ছাড়া চালানো, ঠিক আছে, কোনো কিছু ছাড়া চালানো। নেক্সট রয়েছে ডু উইথ। তো ডু উইথ কথার অর্থ হচ্ছে ব্যবহার করা। নেক্সট রয়েছে ডু আপ। তো ডু আপ কথার অর্থ হচ্ছে গুছানো কোনো কিছু, ঠিক আছে। নেক্সট ডু অন। তো ডু অন কথার অর্থ হচ্ছে কোনো কিছু পরা, ঠিক আছে, মানে পরিধান করা আর কি কোনো কিছু, ডু অন। নেক্সট ডু অফ, ও ডবল এফ অফ। ডু অফ কথার অর্থ খোলা। ডু ইন কথার অর্থ হত্যা করা, ঠিক আছে। মানে এমন এমন ওয়ার্ড আছে কোনো মিল পাবে না, কিন্তু ওটা কিন্তু মুখস্থ করতে হবে। যেরকম ডু ইন মানে কে ভেবেছিল যে হত্যা করা হতে পারে, ডু ইন কথার অর্থ হচ্ছে হত্যা করা। এগুলোই কিন্তু তোমাদের দেবে এখন, কিন্তু কোশ্চেন একটু মডারেট লেভেলের হবে, তো এইগুলোর প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত। যেগুলো বলছি তোমরা যদি নোট করতে পারো তো করো, নাহলে ভিডিওটা কিন্তু বার কয়েকবার দেখো। আমি কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা টপিক তোমাদের কভার করে দিচ্ছি। ফেজাল ভার্ব। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ডু ফর অর্থাৎ কাজে লাগা। নেক্সট ডু ডাউন অর্থাৎ প্রতারণা করা। নেক্সট ডু অ্যাওয়ে উইথ অর্থাৎ বন্ধ করা বা বন্ধ হওয়া। নেক্সট হয়েছে ডাই আউট, ডিআইই, ডাই আউট কথার অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া। নেক্সট রয়েছে ডাই অফ, ও ডবল এফ অফ। ডাই অফ কথার অর্থ হচ্ছে কি গাদা গাদা মরা, ঠিক আছে, মানে মৃত আর কি। নেক্সট রয়েছে ডাই অফ, এটাও ডাই অফ কিন্তু এটা ও এফ, এই অফ। তো এই ডাই অফ কথার অর্থ দেশের জন্য, সরি, এই ডাই অফ কথার অর্থ হচ্ছে রোগে মরা, ঠিক আছে, কোনো কিছু রোগে পড়ে রোগে ভুগে মরাকে বলা হয় ডাই অফ। নেক্সট রয়েছে ডাই ফ্রম অর্থাৎ মারা যাওয়া, ডাই ফ্রম। নেক্সট ডাই অফ, সরি ডাই ফর, এই ডাই ফর কথার অর্থ দেশের জন্য মরা। নেক্সট ডাই ডাউন, এই ডাই ডাউন কথার অর্থ হচ্ছে বেগ প্রশমিত হওয়া, অর্থাৎ কোনো কিছুর বেগ ওটা কমে কমে যাওয়া আর কি, প্রশমিত হওয়া। নেক্সট রয়েছে ডাই বাই। তো ডাই বাই কথার অর্থ দুর্ঘটনায় মরা। নেক্সট রয়েছে ডাই অ্যাওয়ে। তো ডাই অ্যাওয়ে অর্থাৎ বিলুপ্ত হওয়া। নেক্সট ডিল উইথ অর্থাৎ ব্যবহার করা। ডিল ইন অর্থাৎ ব্যবসা করা। কাট আপ, সিইউটি কাট ইউপি, কাট আপ কথার অর্থ হচ্ছে মর্মাহত হওয়া, ঠিক আছে। নেক্সট কাট অফ, আবার ওই কাট অফ কথার অর্থ কি ও ডবল এফ অফ। তো কাট অফ কথার অর্থ বিচ্ছিন্ন করা, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করা, বিচ্যুত হওয়া। নেক্সট কাট ইন কথার অর্থ হচ্ছে বাধা সৃষ্টি করা। নেক্সট কাট ডাউন কথার অর্থ কমানো বা কেটে ফেলা। নেক্সট কাট অ্যাক্রস কথার অর্থ হচ্ছে অমিল হওয়া। নেক্সট কাউন্ট আউট, কাউন্ট আউট কথার অর্থ একে একে গণনা করুন। নেক্সট কাউন্ট অন, তো কাউন্ট অন কথার অর্থ নির্ভর করা, কোনো কিছুর উপরে ডিপেন্ড করা, কাউন্ট অন। নেক্সট রয়েছে কেম রাউন্ড। তো কেম রাউন্ড কথার অর্থ সুস্থ হওয়া, কেউ অসুস্থ ছিল সে সুস্থ হয়ে মানে উঠলো আর কি, সেটা বলতে ব্যবহার করা কেম রাউন্ড। নেক্সট কাম ওভার। তো কাম ওভার কথার অর্থ হচ্ছে পরিবর্তন আসা। নেক্সট কাম আউট। তো কাম আউট কথার অর্থ প্রকাশ করা। নেক্সট কাম অফ, মানে ও ডবল এফ অফ। তো এই কাম অফ কথার অর্থ হচ্ছে সম্পন্ন হওয়া, কোনো কিছু কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন হওয়াকে বলা হয় কাম অফ, মানে ও ডবল এফ অফ। নেক্সট আরেকটা আছে কাম অফ, এটা হচ্ছে ও এফ, এই অফ। তো এই কাম অফ কথার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। নেক্সট রয়েছে কাম ফ্রম। তো কাম ফ্রম কথার অর্থ কিন্তু জন্মানো, ঠিক আছে। নেক্সট কাম ডাউন। তো এটা তো আমরা সবাই জানি, কাম ডাউন মানে কি, বলি না কাম ডাউন হয়ে যাও, মানে কমে যাও বা রাগটাকে কমাও, এটা কাম ডাউন কথার অর্থ আমরা এক কথায় বলবো কমে যাওয়া। নেক্সট বলবো কাম বাই। তো কাম বাই এর অর্থ হচ্ছে পাওয়া, কোনো কিছু পাওয়া। কাম অ্যাক্রস কথার অর্থ হচ্ছে দেখতে পাওয়া। কাম অ্যাবাউট অর্থ ঘটা, কোনো কিছু আর কি ঘটছে, কোনো ঘটনা। নেক্সট রয়েছে ক্লোজ উইথ। ক্লোজ উইথ কথার অর্থ মারামারি করা। ক্লোজ আপ কথার অর্থ সম্পূর্ণরূপে বন্ধ হওয়া। ক্লোজ ইন কথার অর্থ হচ্ছে নিকটে অগ্রসর হওয়া বা কাছাকাছি আসা, ক্লোজিং। নেক্সট ক্লোজ ডাউন। তো ক্লোজ ডাউন কথার অর্থ হচ্ছে স্থায়ীভাবে বন্ধ হওয়া, কোনো কিছু একটা জিনিস সেটা স্থায়ীভাবে পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে ক্লোজ ডাউন। নেক্সট রয়েছে ক্লিয়ার আপ। ক্লিয়ার আপ কথার অর্থ হচ্ছে পরিষ্কার করা। নেক্সট ক্লিয়ার আউট কথার অর্থ ত্যাগ করা বা সম্পূর্ণ পরিষ্কার করা, ঠিক আছে, মানে পার্থক্য আছে কিন্তু, পরিষ্কার করা ক্লিয়ার আপ, আর ক্লিয়ার আউট হচ্ছে কি সম্পূর্ণ পরিষ্কার করা বা ত্যাগ করা।
নেক্সট রয়েছে ক্লিয়ার অফ, এটা ক্লিয়ার অফ, ও ডবল এফ অফ। এই ক্লিয়ার অফ কথার অর্থ পরিষ্কার হওয়া বা মেঘমুক্ত হওয়া বা কেটে পড়া। নেক্সট রয়েছে ক্যাচ আপ উইথ, তো ক্যাচ আপ উইথ কথার অর্থ হচ্ছে লাগাম ধরা। নেক্সট রয়েছে ক্যাচ অন, তো ক্যাচ অন কথার অর্থ জনপ্রিয় হওয়া। নেক্সট কাস্ট আউট কথার অর্থ হচ্ছে ফেলে দেওয়া। নেক্সট কাস্ট অফ, তো কাস্ট অফ কথার অর্থ হচ্ছে বাতিল। এই অফ হচ্ছে কি ও ডবল এফ অফ, কাস্ট অফ এর অর্থ বাতিল হওয়া বা বাতিল করা কোনো কিছু। নেক্সট রয়েছে কাস্ট ইনটু, তো কাস্ট ইনটু কথার অর্থ হচ্ছে আকার দান করা। নেক্সট কাস্ট ডাউন কথার অর্থ হচ্ছে মিয়মান হওয়া। নেক্সট কাস্ট অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা বা বাতিল করা। নেক্সট কাস্ট অ্যাসাইড কথার অর্থ হচ্ছে ছুড়িয়া ফেলা বা কোনো কিছু ছুঁড়ে ফেলা হচ্ছে কাস্ট অ্যাসাইড। নেক্সট রয়েছে কাস্ট অ্যাবাউট, তো কাস্ট অ্যাবাউট কথার অর্থ হচ্ছে খোঁজ করা কোনো কিছুর। নেক্সট ক্যারি থ্রু অর্থাৎ টিকিয়ে রাখা, কোনো কিছুকে টিকিয়ে রাখা, ঠিক আছে, ক্যারি থ্রু। নেক্সট রয়েছে ক্যারি আউট, ক্যারি আউট কথার অর্থ মান্য করা। নেক্সট রয়েছে ক্যারি অন, ক্যারি অন কথার অর্থ কি চালিয়ে যাওয়া কোনো কিছু। নেক্সট ক্যারি অফ, ও ডবল এফ অফ, তো এই ক্যারি অফ কথার অর্থ জয় করা। নেক্সট ক্যারি অ্যাওয়ে, তো ক্যারি অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে কি বহন করা বা স্থানান্তরিত করা, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। নেক্সট রয়েছে ক্যারি অ্যাবাউট, তো ক্যারি অ্যাবাউট কথার অর্থ হচ্ছে সাথে নিয়ে বেড়ানো, কোনো কিছু একটা সাথে নিয়ে বেড়াচ্ছি, সেটা হচ্ছে ক্যারি অ্যাবাউট। নেক্সট রয়েছে কল আপন, কল আপন কথার অর্থ হচ্ছে আহ্বান করা কাউকে। নেক্সট কল আপ কথার অর্থ স্মরণ করা। নেক্সট কল ওভার অর্থাৎ ডাকা। কল আউট কথার অর্থ কিন্তু ডাকা। কল অন কথার অর্থ সাক্ষাৎ করা। কল অফ, ও ডবল এফ, কল অফ কথার অর্থ প্রত্যাহার করা, ঠিক আছে, কোনো কিছুকে প্রত্যাহার করে দিলাম একদম, মানে নেগলেক্ট করে দিলাম। নেক্সট রয়েছে কল ইন, কল ইন কথার অর্থ হচ্ছে ডাকিয়া পাঠানো, কাউকে ডেকে পাঠানো হচ্ছে কি কল ইন। কল ফর অর্থাৎ দাবি করা। বার্স্ট আপন, বার্স্ট আপন কথার অর্থ হচ্ছে BURST, বার্স্ট আপন, UPON, বার্স্ট আপন কথার অর্থ হচ্ছে হঠাৎ উপস্থিত হওয়া। নেক্সট বার্স্ট আউট, তো বার্স্ট আউট কথার অর্থ হচ্ছে সহসা হাসি বা কান্না করা। নেক্সট বার্স্ট ইনটু, তো বার্স্ট ইনটু কথার অর্থ হচ্ছে সহসা সৃষ্টি করা বা ভেঙে পড়া। নেক্সট বার্স্ট ইন, তো বার্স্ট ইন কথার অর্থ হচ্ছে প্রচণ্ডভাবে ভিতর দিকে ধাক্কা দিয়ে খুলে ফেলা, প্রচণ্ডভাবে ভিতর দিকে ধাক্কা দিয়ে খুলে ফেলা, এটা হচ্ছে বার্স্ট ইন। নেক্সট হচ্ছে বার্স্ট ফোর্থ, তো বার্স্ট ফোর্থ কথার অর্থ হচ্ছে হঠাৎ চিৎকার করা। নেক্সট ব্রাইট টু লাইট, সরি ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট কথার অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। নেক্সট ব্রিং রাউন্ড অর্থ ভালো হওয়া। নেক্সট ব্রিং আউট অর্থাৎ ছাপিয়ে বের করা। ব্রিং অন অর্থাৎ ঘটায়, ঠিক আছে, কোনো কিছু। ব্রিং অফ, ও ডবল এফ অফ, ব্রিং অফ কথার অর্থ হচ্ছে উদ্ধার করা। নেক্সট রয়েছে ব্রিং ইন, তো ব্রিং ইন কথার অর্থ নতুন আইন চালু করা। নেক্সট ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ কথার অর্থ উৎপাদন করা কোনো কিছু। নেক্সট রয়েছে ব্রিং ডাউন, ব্রিং ডাউন অর্থাৎ নিম্নমুখী করা, ঠিক আছে, নিচের দিকে কিছু নেমে যাচ্ছে আর কি, নিম্নমুখী করা। নেক্সট রয়েছে ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট কথার অর্থ ঘাটানো, কোনো কিছুকে একটা, কোনো কিছু একটা মানে ঘাটাচ্ছি বা কোনো কিছু ব্যাপারকে একটা মানে করছি আর কি, ঠিক আছে, খোঁজাচ্ছি এরকম ব্যাপার আর কি। নেক্সট আছে ব্রেক উইথ, তো ব্রেক উইথ কথার অর্থ বিচ্ছেদ ঘটা। নেক্সট আছে ব্রেক আপ অর্থাৎ ছুটি, সাময়িক বিরতি বা অবসান। নেক্সট ব্রেক থ্রু কথার অর্থ হচ্ছে জোর করে ঢোকা। ব্রেক আউট অর্থাৎ প্রাদুর্ভাব হওয়া, ঠিক আছে। ব্রেক অফ, ও ডবল এফ অফ, ব্রেক অফ কথার অর্থ পৃথক হওয়া কোনো কিছু থেকে। ব্রেক ইনটু অর্থাৎ কোনো কিছু ভেঙে প্রবেশ করা, ব্রেক ইনটু, ঠিক আছে। নেক্সট আছে ব্রেক ফোর্থ অর্থাৎ হঠাৎ প্রবেশ করা। ব্রেক ডাউন অর্থাৎ ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া। ব্রেক অ্যাওয়ে অর্থাৎ ভেঙে বেরিয়ে আসা, ব্রেক অ্যাওয়ে, ঠিক আছে। ব্লো আপ অর্থাৎ বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে নেওয়া। ব্লো ওভার অর্থাৎ বেরিয়ে যাওয়া। ব্লো আউট অর্থাৎ নেভানো। ব্লো অফ, ও ডবল এফ অফ, ব্লো অফ কথার অর্থ বাহির করিয়ে দেওয়া বা নিভিয়ে দেওয়া। ব্লো ইন আছে, ব্লো ইন কথার অর্থ তাড়াহুড়ো করে প্রবেশ করা। ব্লো ডাউন কথার অর্থ ভূমিষ্যৎ করা। ব্লো অ্যাওয়ে অর্থাৎ উড়িয়ে নেওয়া। বিলং উইথ অর্থাৎ একই সাথে থাকা। বিলং টু অর্থাৎ অধিকারে থাকা, কোনো কিছুর অধিকারে থাকা। বিয়ার উইথ অর্থাৎ সহ্য করা। বিয়ার আপ অন অর্থাৎ প্রাসঙ্গিক হওয়া, কোনো কিছু যুক্তিযুক্ত হওয়া, ঠিক আছে, প্রাসঙ্গিক হওয়া, সেটা হচ্ছে বিয়ার আপ অন। নেক্সট আছে বিয়ার আপ, তো বিয়ার আপ কথার অর্থ হচ্ছে মনের জোর বজায় রাখা।
নেক্সট আছে বিয়ার আউট, তো বিয়ার আউট কথার অর্থ হচ্ছে সমর্থন করা। নেক্সট বিয়ার অন, তো বিয়ার অন কথার অর্থ সম্পর্কিত হওয়া, কোনো কিছুর সাথে রিলেটেড বা সম্পর্কিত হওয়া। নেক্সট আছে বিয়ার অফ, ও ডবল এফ অফ, তো বিয়ার অফ কথার অর্থ জয় করে নেওয়া কোনো কিছু। নেক্সট আছে বিয়ার ইন মাইন্ড, তো বিয়ার ইন মাইন্ড কথার অর্থ স্মরণ করা। নেক্সট আছে বিয়ার ডাউন, তো বিয়ার ডাউন কথার অর্থ দমন করা কোনো কিছু। নেক্সট আছে বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে জয় করে নেওয়া। নেক্সট বিয়ার আ হ্যান্ড, মানে সহায়তা করা, ঠিক আছে, বিয়ার আ হ্যান্ড। নেক্সট আছে ব্যাক আপ, অর্থাৎ সমর্থন করা, ঠিক আছে। আচ্ছা, ব্যাক আউট কথার অর্থ সরে পড়া। ব্যাক ডাউন কথার অর্থ দাবি বিশ্বাস পরিত্যাগ করা, ঠিক আছে, মানে কোনো কিছু যে দাবি করছি আমি, যেটা আমার, এই বিশ্বাসটা ত্যাগ করা। নেক্সট বলছে আস্ক ফর, আস্ক ফর কথার অর্থ হচ্ছে চাওয়া। নেক্সট আছে আস্ক আফটার, অর্থাৎ তথ্য জানতে চাওয়া, কোনো কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছে আস্ক আফটার। নেক্সট অ্যাক্ট আপন, তো অ্যাক্ট আপন কথার অর্থ হচ্ছে কিছুর ওপর নির্ভর করে কাজ করা, কোনো কিছু একটা জিনিস আছে তার উপর নির্ভর করে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে অ্যাক্ট আপন। নেক্সট হচ্ছে অ্যাক্ট আপ টু, তো অ্যাক্ট আপ টু মানে আশানুরূপ কাজ করা আর কি, ঠিক আছে, যে হিসাবে আমি আশা করছি সেই হিসাবেই কেউ আমার জন্য কাজ করছে বা আমি নিজের কাজটা নিজে করছি, আশানুরূপ কাজ, অ্যাক্ট আপ টু। এরপরে বলেছে অ্যাক্ট আন্ডার, তো অ্যাক্ট আন্ডার কথার অর্থ হচ্ছে আদেশ অনুসারে কাজ করা। নেক্সট রয়েছে অ্যাক্ট অন, তো অ্যাক্ট অন কথার অর্থ হচ্ছে পালন করা। নেক্সট অ্যাক্ট অন কথার অর্থ হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ অ্যাক্ট অন কথার দুটো মানে আছে, এক অনুসরণ করা আর একটা হচ্ছে পালন করা। নেক্সট রয়েছে অ্যাক্ট ফ্রম, তো অ্যাক্ট ফ্রম কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য নিয়ে কাজ করা। নেক্সট রয়েছে অ্যাক্ট ফর, অর্থাৎ কারোর হয়ে কাজ করা, ঠিক আছে, এই যে লোক মানুষের আন্ডারে তো অনেকে কাজ করে না, মানে তার হয়ে কাজ করছে, মানে অ্যাক্ট ফর। নেক্সট আছে অ্যাক্ট এগেনস্ট, লাস্ট, অ্যাক্ট এগেনস্ট অর্থাৎ বিপক্ষে কাজ করা কারো, এই তো। তো 300-র বেশি কিন্তু আমাদের এই গ্রুপ ভার্ব হয়ে গেল উইথ বেঙ্গলি মিনিং। একদম এগুলো সাজেস্টিভ, ডাব্লিউপি কনস্টেবলে আসার মতো করালাম, তো এর বাইরে আশা করি করার দরকার পড়বে না। যেগুলো বললাম ওইগুলোই যদি তোমরা মন দিয়ে শোনো এবং ক্লাসটা যদি 4-5 বার দেখো, এমনকি যদি শোনো কানে দিয়ে, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে, ঠিক আছে। তো জিনিসগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো একদম, সেই জন্যই দেওয়া হচ্ছে। তো এরকমই আরও যদি টপিক চাও গ্রুপ ভাবের পাশাপাশি, ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন বা তো সমস্ত রকম ক্লাসই আমি আনতে পারি, তো সবই তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করছে। তো চ্যানেলটা অনেকদিন থেকে চালাচ্ছি, এবার যদি একটু গ্রো করে চ্যানেলটা তাহলে নিজেরও ভালো লাগে। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো চ্যানেলটাকে, আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো। তো সব কিছুই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, জিকে থেকে শুরু করে ইংলিশ, ঠিক আছে, যাবতীয় সব কিছু আমি দেওয়ার চেষ্টা করছি। আমি নিজেও প্রিপারেশন নিচ্ছি, এমন না যে আমি খুব বড় টিচার তোমাদেরকে, আমি নিজে পড়ছি সেই হিসেবে একটা এক্সপিরিয়েন্সের বেসিসে তোমাদেরকে পড়াচ্ছি, নিজেরও পড়া আমার সেখান থেকেই মানে হয়ে যাচ্ছে। তো এটাই বলবো যে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।